ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আফাজউদ্দিন সাহেবের সুস্পষ্ট নির্দেশনায় এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির অন্তর্গত ১ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাকিবুল ইসলাম রাতুলের নেতৃত্বে আজ অনুষ্ঠিত হচ্ছে একটি বিশাল বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিরুদ্ধে সরকারের মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও কুৎসিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র অপপ্রচার তার বিরুদ্ধে আজকে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে, যার কারণে আজকে এই বৃষ্টির মধ্যেও আপনারা দেখতে পেয়েছেন হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে এসে তার প্রতিবাদ জানিয়েছে। সরকার বরাবর গণতন্ত্রকামী মানুষের কণ্ঠরুদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনাব তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, তাকে হেয় করার চক্রান্ত মানে গোটা বিএনপিকে দমন করার অপচেষ্টা। আজকের এই মিছিল প্রমাণ করে বিএনপির আজও রাজপথে অটল, বিএনপি আজও জনগণের কণ্ঠস্বর, বিএনপি আজও প্রস্তুত সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। দমন নিপীড়ন বন্ধ করো, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করো, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলবে না, এমন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরা পশ্চিমের রাজপথ। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি, গর্জন আর দৃঢ় অবস্থানে বার্তা দিচ্ছে বিএনপি কখনো ভয় পায় না, মাথা নত করে না। এই মিছিল শুধু প্রতিবাদ নয়, এটি সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে এক ঝাঁকুনির বার্তা। এটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য পুনরুদ্ধারের ডাক। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই চলবে, তারেক রহমানের নেতৃত্বে চলবে দেশ। জুবায়ের আলম, ভোরের আকাশ। এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র অপপ্রচার তার বিরুদ্ধে আজকে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে, যার কারণে আজকে এই বৃষ্টির মধ্যেও আপনারা দেখতে পেয়েছেন হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে এসে তার প্রতিবাদ জানিয়েছে। আমরা বলতে চাই, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দীর্ঘ 16 থেকে 17 বছর বিএনপির নেতা কর্মীরা এবং এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট সরকার যেভাবে জুলুম এবং অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারপরেও আমরা কোনো নেতা কর্মী বিএনপি ছেড়ে কেউ যায়নি এবং আমরা রাজপথে আছি। আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। দেশবাসীকে বলতে চাই এবং জানাতে চাই, যে কোনো ষড়যন্ত্র দেশবাসীকে সাথে নিয়ে আমরা বিএনপি ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করব এবং এই সরকারের কাছে দ্রুত আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে, যে কোনো সময় নির্বাচন দিলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। চেয়ারম্যান পূর্বে বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল এবং আপনাদের এই মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেণীর ষড়যন্ত্রকারী রয়েছে যারা এটা করবে। এটা পূর্বেই আমরা সতর্ক ছিলাম এবং বর্তমানে যা আমরা দৃশ্যমান দেখছি, আমরা সেদিকে সতর্ক আছি এবং ঐক্যবদ্ধ আছে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং সারা বাংলাদেশের 2-1টি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলে ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছে তার বিরুদ্ধে কোনো অন্যায় জুলুম এবং কোনো মামলা কিন্তু তাকে এবং দোষী সাব্যস্ত করতে পারেনি এবং ইতিমধ্যে সকল মামলায় উনি কোর্টের মাধ্যমে খালাস পেয়েছেন এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ারও সকল মামলা ইতিমধ্যে আইনের মাধ্যমে খালাস হয়েছে। ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্র থাকবে, এটাতে আমরা বিন্দু পরিমাণ বিএনপি নেতাকর্মী ভীতু নয়, আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। আওয়ামী লীগের ফিল্ড পর্যায়ে তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। যে সকল টাকা পাচার করেছেন তাদের হাতে প্রচুর টাকা রয়েছে, ওই সকল টাকা পয়সা দিয়ে বাংলাদেশের এই রাজনীতিকে বিতর্কিত করতে চাচ্ছে এবং বিএনপির নেতাদেরও আপনার বিতর্কিত চরিত্র হনন করতে চাচ্ছে। এই কারণে এগুলো নিয়ে বিএনপি সতর্ক আছে এবং আমি সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত যে সকল টাকা এবং অর্থ এই দেশ থেকে পাচার হয়েছে তাগুলো উদ্ধার করার জন্য। বিএনপি ইতিমধ্যে বলেছে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে ইনশাল্লাহ সকল অন্যায় এবং জুলুমের বিচার হবে এবং যে সকল টাকা বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আইনের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে কথা বলে এই টাকা আনারও ব্যবস্থা বিএনপি করবে ইনশাল্লাহ।